আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে একজন বিশিষ্ট ভদ্রলোক। হ্যাঁ? উনি একজন ছোটখাটো ব্যবসায়িক মানুষ, গরিব মানুষ। তো উনি আমার সাথে প্রায় ৪ বছর, ৪.৫ বছর যাবৎ আমার সাথে পরিচিত। ঠিক আছে না ভাই? ঠিক। হ্যাঁ? ৪ ঠিক। বছর হবে না? হ্যাঁ। ৪ বছর, ৪.৫ বছর যাবৎ আমার সাথে উনি পরিচিত। উনি মনে করেন যে আলহামদুলিল্লাহ ছোটখাটো একজন ব্যবসায়িক। হ্যাঁ? গরিব মানুষ। খুব ভালো একটা মানুষ। উনি ওই সোজা আসেন, সোজা হন। এদিকে বসেন, দেখা যাবে আমাদের। হুম, হুম। এই যে, ঠিক আছে। এই লোকটা মনে করেন যে আমার অনেক মহব্বত করে, ভালোবাসে। খুব ভালো একটা মানুষ, সহজ সরল মানুষ। হ্যাঁ? গ্রামের মানুষ। উনার ২ টা বাচ্চা আছে। বাচ্চা ২ না? এক মেয়ে এক ছেলে। ১ ছেলে ১ মেয়ে। তো উনি এই বিষয়টা হচ্ছে উনি ৪.৫ বছর যাবৎ আমার সাথে পরিচয় হয়। এই আমার কাছে তিনি গেছেন, যাইয়া বলছিল তার সমস্যাগুলা। তার ১ম সমস্যা, অনেক রকম সমস্যা তার ছিল আরকি। আলহামদুলিল্লাহ আমি সমাধান করছি। দেখা গেছে উনার অধিকাংশ কাজে আমি বিনামূল্যেই করি আরকি। ১ম অবস্থায় দেখা গেছে অল্প কিছু খরচা দিছে কখনো। কিন্তু পরবর্তী উনার সাথে সম্পর্ক হয়ে যাওয়ার পরে যখন আমি জানতে পারলাম লোকটা মানে সমস্যায় আছে, তারপর থেকে আমি তার কাজগুলো এরকম বিনামূল্যেই করি আরকি। টাকা ছাড়াই করি। ঠিক আছে না? ঠিক। এই উনার মনে করেন যে সমস্যা শেষ নাই। উনার ১ম সমস্যা হইলো উনার পারিবারিক সমস্যা। স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক সমস্যা। তো ওই সমস্যাগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি যতটুকু পারছি সমাধান করার চেষ্টা করছি। আর ২য় কথা হইলো উনার যে আপন ছোট ভাই, আপনার ছোট ভাই না ওটা? জি। উনার ছোট ভাই মনে করেন যে তার ছোট ভাইয়ের সমস্যা হইলো তার ছোট ভাইরে তার যে নিজের বউ আছে, তার ছোট ভাইয়ের বউ, সে তারই এলাকার একটা ছেলে যুবক ছেলে আছে নিশাখোর, ওই ছেলের সাথে পরকীয়া করে। মানে উনার ছোট ভাইয়ের যে বউ আছে, বউয়ে ৩-৪ বছর যাবৎ পরকীয়া করে না? হুম? বেশি আরো। আরো বেশি সময় হবো। হুম। ৫-৬ বছর যাবৎ নাকি? এই ১-১.৫ বছর হইব। যাকগা মানে উনি আসলে বলতে পারতেছে না। মানে মোটামুটি অনেকদিন ধইরা তার ছোট ভাইয়ের বউ প্রতিবেশী এক নিশাখোর ছেলের সাথে পরকীয়া সম্পর্ক করে আরকি। দেখা যায় প্রায় দিনই রাত্রে নিশা-মুশা কইরা আইসা ওই লোকের তার ছোট ভাইয়ের যে ঘর আছে ওই ঘরে তার বউ আছে, ওই বউয়ের সাথে ওই নিশাখোর লোকটা আইসা থাকা বসা করে, মিলামেশা করে। এটা অনেক দিন যাবৎ। ধরেন ১-১.৫ বছর বা ২ বছর নাকি এরকম হবে না? হ্যাঁ। এই সময় ধরে মানে এরকম করে আরকি। তো উনারা আসলে গরিব মানুষ আর দুর্বল মানুষ। ঠিক আছে? উনি কিন্তু উচ্চতা খুব কম, খাটো মানুষ। মাত্র ধরেন যে ৩ ফিট হবে উচ্চতা। ৩ ফিটের মতো হবে। খাটো মানুষ, দুর্বল আছে, শরীর দুর্বল। তো উনারা তো আসলে ওই নিশাখোরদের সাথে পারে না। খারাপের দল বড়, শক্তি বেশি। তো উনারা আসলে প্রতিবাদ করতে পারে না। আর বউটা আছে, বউটা সবসময় মানে ওই লোকের সাথেই পরকীয়া করে, খারাপ সম্পর্ক করে। এইজন্য তার যে ছোট ভাই আছে, তার ছোট ভাই যখন ১ম এ বাধা দেওয়া শুরু করে, বাধা দেওয়ার পর থেকে তার ছোট ভাইকে তাবিজ কবজ কুফরি করে। তার ছোট ভাই যে আছে, তার ছোট ভাইকে তার বউয়ে আর ওই পরকীয়ার যে বন্ধু আছে ওই লোকে তার ছোট ভাইকে ভান মারে, তাবিজ কবজ করে, কুফরি করে, জাদু করে, এরকম ব্ল্যাক মিউজিক করে প্রায় ১.৫-২ বছর যাবত ১-১.৫ বছর ধরে নাকি? জি। মানে তার ভাই ১-১.৫ বছর ধরে ঘরে পড়া অসুস্থ। মানে ছোট ভাইয়ের ঘরে থাকতে পারে না। ছোট ভাইয়ের ঘরে ওই পরকীয়া লোকটা আর তার বউ মানে তার ছোট ভাইয়ের বউ তারা ওই ঘরে ফুর্তি-ফার্তা করে। আর তার বউ তার জামাইরে দেখতে পায় না। জামাই এই লোকের সে যে বড় ভাই তার ঘরে তার ছোট ভাইকে থাকতে দিছে না? জি। ছোট তার ছোট ভাইরে খাওয়া খাইতে সহকারে। খাওয়া-দাওয়া সহ খাওয়া মানে খাওয়া-দাওয়া সহ সবকিছু তার ছোট ভাইয়ের দেখভাল, হ্যাঁ? খাওয়া-দাওয়া আছে, চিকিৎসা আছে, দেখাশোনা যা কিছু করতে হয় সবকিছু তার নিজের ঘরেই মানে তার ছোট ভাইরে মানে দেখাশোনা করে ইনি নিজে করে আরকি। তো উনার ছোট ভাই ১-১.৫ বছর যাবৎ মানে এমন অসুস্থ, এই ১-১.৫ বছরে ৩ বার ৩ বার হাসপাতালে অপারেশন করছে। কি অপারেশন করছে? পেটের ভিতরে ব্যথা করে, ঠিক না? জি। পেটের ভিতরে ব্যথা করে, প্রচন্ড ব্যথা। যে ব্যথার কারণে সারাদিন না খাইয়া বিছানায় পড়ে থাকে, এরকম খারাপ অবস্থা। তো ওরা ১ম এ বুঝতে পারে নাই যে এগুলো তাবিজ-কবজ করছে, জাদু-বুদু করছে, এগুলো বুঝতে পারে নাই। তো ওরা যাইয়া হাসপাতালে নিয়া গেছে, ভাইকে বাঁচাতে হবে। পরেতে মাসকে মাস ঘুইরা ওইরকম ৩ বারে এই ১.৫ বছরে ৩ বার করাইছে পেটের অপারেশন। পেটের মধ্যে বড়, বড় ৩ টা অপারেশন করছে। ৩ টা অপারেশন কইরা নিয়ে আসছে। তারপরে কিন্তু তার ভাই
কিছুদিন ভালো যাওয়ার পরে আবার আগের মতোই অবস্থা। ওই মাথা ব্যথা করে, শরীর ব্যথা করে, মাথা ভার হয়ে থাকে, শরীর অনেক শুকিয়ে গেছে, কর্ম করতে পারে না, অচল আছে না, অচলের মতো হয়ে গেছে, মারা যাওয়ার অবস্থা। কয়েকদিন আগে মানে তার ছোট ভাই অনেক পাগলামি শুরু করছে, খুব পাগলামি করে, মানে মারা যাওয়ার একটা অবস্থা হয় না, জি যেন পাগল হয়ে গেছে। পরবর্তী এই লোকটা আমার কাছে আসছে, আয়সা বলতেছে যে আমার ছোট ভাইয়ের এই অবস্থা, আমি কি করব। আবার এই লোকটা তার ছোট ভাইয়ের বউয়ের সাথে সে বিরোধিতা করছে, যে তোরা এগুলা করস ঠিক না, এগুলা ভালো না, গুনাহ হয়, পাপ হয়, এগুলা করিস না। এ বাড়িতে থাকলে তুই তোর জামাইরে তুই দেখস না, তোর জামাইয়ের লাগে ভালো ব্যবহার করস না, তোর জামাইয়ের সাথে তুই খারাপ ব্যবহার করস, জামাইরে দেখস না, তোর জামাইরে আমরা খাওয়াই, আমাদের করে রাখি, আর তুই এদিক দিয়ে নটিগিরি করস, খারাপ আকাম কুকাম করস, হ্যাঁ। জি এইগুলা উনি বলছে আর কি, যে তোরা এইগুলা করতে পারবি না, যদি এই বাড়িতে থাকস, এই বাড়ির একটা সম্মান আছে, সম্মান নষ্ট নষ্ট হচ্ছে তোর কারণে। মানে উনি প্রতিবাদ করে তার ছোট ভাইয়ের বউয়ের সাথে প্রতিবাদ করে, যে এইগুলা করা যাব না, খারাপ সম্পর্ক করা যাব না। এইগুলা করার পর থেকে এই লোকের নামেও তাবিজ কবজ করে, ইনার নামে, মানে তাবিজ কবজ কুফরি এগুলা অনেক কিছু করে, করার পরে এই লোকটা নিজেও শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়ে। উনি কয়দিন পরে পরে মানে ওই যে ওই মহিলার সাথে যে সে যে প্রতিবাদ করে, সে সুস্থ আছে। প্রতিবাদ করার কারণে এই লোকের উপরে করে কি, কয়দিন পরে পরে জাদু করে। জাদু করে, কেমন জাদু করে, দেখা যায় পুরা শরীর ব্যথা হয়ে যায়, হয় না অনেক সময় এরকম। ব্যথা ধরে মানে গাওয়া মারে। আবার এই যে অনেক সময় বলে হুজুর আমার না পুরা শরীর, মাথা থেকে নিয়ে পিঠ পর্যন্ত অনেক বেদনা করে, আবার পিঠ পুরা যায়, অনেক জ্বালা পোড়া করে, এই আমার শরীরে এরকম এরকম অনেক সমস্যা করে, উনি আমাকে বলতো। আচ্ছা সব বললেন, পরে আমি করে দেখি, পরীক্ষা দিয়ে দেখলাম যে তার নামে তাবিজ করা, জাদু করা, কুফুরি করা এগুলা করা আছে। পরেতে দেখা গেল আমি এগুলা চিকিৎসা করি, ফুফা দিই, ঝাড় ফুঁক দেই, জিন হুজুকের মাধ্যমে তার চিকিৎসা করা করে ফেলাই। হুজুর করে বলি যে তার নামে যে তাবিজ গুলো আছে ওইগুলা উঠাই ফেলেন, নষ্ট করেন। করার পরে ওই সমস্যাটা সমাধান হয়ে যায়, পরে সে সুস্থ হয়। প্রায় প্রায় এরকম মানে কিছুদিন পরে পরেই আপনার নামে মানে এরকম করে, পরে আপনি অসুস্থ হন, আমার সাথে যোগাযোগ করেন, আমি পরে চিকিৎসা করাতে আপনি সুস্থ হন না, জি বুঝতে বলেন। জি তো এখন কথা হইলো, এই কয়েকদিন আগে উনি আমার সাথে, কাল পরশু না 2 দিন আগে মনে হয় না, হ্যাঁ আমার কাছে আসছে। আয়সা বলতেছে হুজুর আমার ছোট ভাইরা তো মারা যাওয়ার অবস্থা, পাগলামি করতেছে খুব বেশি, মানে যন্ত্রণা, মানে বুঝেনি তো, জাদু করা হয়েছে, কুফুরি করা হয়েছে অনেকগুলা। তো আমি বললাম যে আপনার ভাইয়ের এই অবস্থা, আপনি আরো আগে আসলে ভালো হইতো, যাকে আপনি এখন আসছেন, খেয়াল থাকে না সব সময়, ঝামেলা থাকে। তো উনি আমার কাছে আসছে, বললো তার ভাই কিন্তু আমার কাছে আসে না, সেই আমার কাছে আসছে, আয়সা বললো যে আমার ভাইয়ের এই অবস্থা, তা আমার ভাই তো খুব কষ্ট পাইতেছে, তারে ঝালাই আলতাছে, তাবিজ কবজ কইরা কুফুরি কইরা, মানে এমন খাওয়া দাওয়া করতে পারে না, ঘুমাইতে পারে না, শরীর ব্যথা, শুকায় কঙ্কালের মতো হয়ে গেছে, খুব মানে অসুস্থ হয়ে গেছে, ঠিক না। জি পরেতে উনি এরকম হওয়ার পরে আবার উনি যা নিজে আছেন, ওনার আপনার নাম নাকি, আমার নাম আরো বলি। আরব আলী, আরব আলী। এই আরব আলী ভাই যে আছেন, উনি আমাকে বলতেছে যে হুজুর আমার না মানে পেটের ভিতরে কেটা জানো, আমি যে এই যে বাধা দেই, হ্যাঁ, এই সাইডে এই সাইডে। আমি যে বাধা দেই মানে পরক্রিয়া করে, আকাম কুকাম করে আমার ছোট ভাইয়ের বউ, আমি যেগুলো নিষেধ করি না করি, বিরোধিতা করি, খারাপ আকাম কুকাম করতে না করি, ওই জন্য আমার করছে কি, মনে হয় কিছু করছে। কারণ আমার এই যে তাদের আমি যে ওদের সাথে ঝগড়া করছি, হ্যাঁ, রাগারাগি দেখাইছি, এইগুলা করতে দিব না, এই বাড়িতে থাকলে এইগুলা করতে পারবা না, এগুলা বলছি। এগুলা বলার কারণে ওই মহিলা আর ওই পুরুষটা, খারাপ লোক, বিষাকর লোকটা, কোনো তাবিজ কবজ মনে হয় আমার করছে। কারণ ওর পর থেকে আমার বুকের ভিতরে ছুরি আছে না, ছুরি ঢুকাই দিলে কেমন কষ্ট হয়, আমার এমন অনুভব হয়, মানে উনি আমাকে বলতেছে কি, ঠিক আছে। পরে আমি যখন তখন আমি ই করলাম, আমার মানে উনি তো আসলে গরিব মানুষ, আমি কিন্তু ওনার কাজগুলা করি একদম বিনামূল্যে, যে বাস্তব কথা, ঠিক আছে না, টাকা পয়সা ছাড়া করি না আমি, জি মানে টাকা পয়সা নেই না। আর উনার না এরকম অনেক লোক আছে, আসলে এগুলো আমি কখনো প্রকাশ করি না। অনেক লোক আছে কবিরাজি জগতে এরকম, আমার সাথে পরিচিত আমার মহব্বতের লোক আছে অনেক, যারা মনে করেন গরিব মানুষ, যারা একদম দারিদ্র মানুষ, হ্যাঁ, টাকা পয়সা অল্প ইনকাম, তাদের কাছে যদি আমি টাকা চাই তাহলে এটা ঠিক না, ঠিক আছে না, ওই জন্য তাদের কাছে আমি দোয়া চাই, কি করেন, দোয়া করবেন না। জি হুম। জি পরে আর কি ওনার এই যে মনে করেন যে আমি ওই আমার জিন হুজুর করে বললাম, ওনাকে বললাম সমস্যা নাই বসেন একটু। পরে আমার জিন হুজুর করে বললাম যে হুজুর
পরীক্ষা দিয়ে দেখলাম যে এই লোকের আরব আলী ভাই যে আছে ওনারে তাবিজ করছে, কয়েকটা তাবিজ করছে। এই জন্য তার শরীরের ভিতরে, বুকের ভিতরে, পেটের ভিতরে মানে ওই চাকু দিয়ে পার মারলে কেমন কষ্ট হয় এমন কষ্ট লাগে ওনার। যে ওনার উপরে যে সমস্যাগুলো আছে এইগুলা ঠিক করেন, নাহলে তো সে মারা যাবো, অসুস্থ হয়ে যাবো তার ভাইয়ের মতো। আবার তার ভাইরেও সুস্থ করার জন্য তাবিজ কবাজ কি কি করা আছে ওইখানে সব তাবিজ কবাজ ওঠায় নষ্ট করে দেন যেন সুস্থ হয়ে যা। 2 দিন আগে তো চিকিৎসা করলাম, করছি না? জি। বারা হুজু করে বললাম, আপনি চলে গেলেন নাকি? হ্যাঁ। এরপরে আল্লাহর রহমতে কি খবর, আপনার ভাই ভালো হয়েছে কিছুটা? হ্যাঁ, ভালো হয়েছে কিছু। কাল রাইতেও মনে একটা জ্বর হয়ে গেছে। ঝগড়া তো হবেই, কারণ হ্যাঁ বউ যদি আকাম কুকাম করে, ঠিক আছে না, তার তো খারাপ লাগবে, আর এইগুলা নিয়ে তো ঝগড়া হবোই স্বাভাবিক। ওইগুলো আমি পরে করতেছি, আগে এটা বলেন যে এই কামটা কি ঠিক ঠিক হয়েছে, মোটামুটি ভালো হয়েছে, শান্তি পাইছে আপনার ভাইয়ে? হ্যাঁ। আচ্ছা, আর আপনার যে ভিতরে সমস্যাগুলো হইতো, এই যে পার মারতো, ইয়ে লাগতো, বিভিন্ন সমস্যা, এগুলো ঠিক হয়েছে? আর ওটা ছাড়ছে। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো করছে। আলহামদুলিল্লাহ। আমরা উছিলা, আমরা কি উছিলা, বুঝছিলাম। ভালো করা মালিক আল্লাহ। যেমন আপনার আমি বলছিলাম আপনি একটা কাজ করবেন, আপনার যে ওই যে বাইকনা আছে না, এলাকার যে প্রতিবেশী বাইকনা, হ্যাঁ, হুম। ওই প্রতিবেশী যে আপনার এলাকার বাইকনা যা আছে ওই লোকটারা বলবেন টুকু, ওই লোকের নামে একটা হাঁসের ডিম কিনবেন এক দামে। আর আপনার যে ভাই বউ যে নটিগিরি করে, হ্যাঁ, পরকিয়া করে, আকাম কুকাম করে, ঠিক আছে না, এই মহিলার নামে একটা দেশি মুরগির ডিম কিনবেন, দুইজনের নামে 2টা ডিম কিনবেন, কিনা, হ্যাঁ, আমার কাছে নিয়ে আসবেন, আমি আল্লাহর কালাম পড়া ফু দিমু, পরে এই 2টা নিয়ে মাটির চূড়ার নিচে দিবেন গাইরা, বুঝছেন? গাইরা রাখবেন, দেখবেন আপনার ওই অগর পরকিয়া তো যাবই, এবার একবার শরীরের অবস্থা খারাপ হয়ে যাবে, বুঝছেন? আর আমি জিন হুজুগের মাধ্যমে না ওই পুরুষ লোকটা আছে না, আপনার ভাই বউ আর ওই যে ওই গাঞ্জারুজ আছে, হ্যাঁ। ওই 2টারে ওই যৌবন শক্তি বান মারমু, বুঝছেন? আজকে ইনশাল্লাহ আমার হুজিন হুজুরে বলতেছি, আসসালামু আলাইকুম হুজুররা, তান্ত্রিক হুজুররা, কবিরাজ হুজুররা, এই যে এই লোকের যে সমস্যাটা আছে, বুঝছেন, তার ছোট ভাইয়ের বউ তার যৌবন শক্তি বান মারবেন, যেন তার মধ্যে যৌবন শক্তি কোনো কিছু মানে না থাকে, যৌবন বলতে কি আছে না থাকে। এবং তার ছোট ভাইয়ের বউয়ের সাথে যে পরকিয়া করে এলাকার প্রতিবেশী ভাগনা গাঞ্জারু নিশাখোর, ওই লোকটাও যেন এই সেক্সুয়াল ক্ষমতা একদম নষ্ট হয়ে যায়, তাহলে পরকিয়া ঠিক হবো নাকি কোন? হ্যাঁ। আপাতত এটা করতেছি, আমার জিন হুজুরদের মাধ্যমে এটা আমি আজকে রাত্রে করে ফেলবো, ঠিক আছে? হুজুররা আপনার কাজ করে ফেলবেন আজকে ইনশাল্লাহ, ঠিক আছে, করবো বলছে। আর আপনি ওই 2টা ডিম নিয়ে আসবেন, ওই ডিম আমি আল্লাহ কালাম করে কই দিমু, পরে আপনি নিয়া চুলার নিচে দিবেন গাইরা, বাস দেখবেন ওই 2টা আদা মারা হয়ে গেছে। ওই 2টা খারাপ লোক যে আছে হেরা পরকিয়া করে, আকাম কুকাম করে, কেন ওরা তো আপনার বারবার তাবিজ করে, জাদু করে, কুফুরি করে, করে না? হুম। এইগুলা নষ্ট করতে হবে, তো এইগুলা ঠিক না করলে তো হইতো না, ঠিক আছে না? হ্যাঁ। এগুলা নষ্ট করতে হবে, ঠিকঠাক করতে হবে। ওই জন্য আমি বলি আপনার সবচেয়ে ভালো হইল যে ওইগুলা নষ্ট করার জন্য এই আমার জিন হুজুরা করতেছে, আর এমনি 11 দিন বিছনাথ ফাল্লা লাগিয়া যেন একবার বেদনা চেতনা সব জ্বালা পোড়া অসুস্থ হইয়া পরে পরে তাই ওটা, বুঝছেন? কিছুদিন ভোগান লাগবো, পরে যখন ভালো হয়ে যাবো, জামাইয়ের লগে মিললাম, মিল মহব্বত হয়ে যাবো, তখন জামাই বউয়ের মধ্যে মিল মহব্বত করবো, আর ওটার লগে সম্পর্ক নষ্ট করার জন্য কাজ করবো, বুঝছেন? যেন ওদের মধ্যে বড় কে সম্পর্কটা নষ্ট হয়ে যায়, এটাও করবো, বুঝছেন? ইনশাল্লাহ দোয়া করবেন আপনি, ঠিক আছে? আর এই পর্যন্ত আল্লাহর আমাদের 3-4 বছর যাবত না, 4-4.5 বছর যাবত উনি আমার কাছে অনেকবার আসছে, অনেকবার এরকম জাদু করে, তাবিজ করে, বান মারে, পুকুরি করে, এটা করে, ওনার উপরে অনেক শত্রুরা আছে, তো উনি অনেক খারাপ অবস্থা হয়ে যায়, শরীর টরীর শুকিয়ে যায়। তো ওই সমস্ত ক্ষেত্রে যতবারই আমার কাছে আসে আমি মহব্বতের সাথে ওনাকে আমি ওই সব কিছু করে দিই, তার কাজ কাম গোলা করে দেই, মানে একদম বিনামূল্যে, ভাই হিসাবে ভাইয়ের মতো কাজগুলা করে দিই, ঠিক আছে না? ঠিক আছে। তো এইগুলো আপনারা দোয়া করবেন। আর উনি কিন্তু একজন ছোটখাটো ব্যবসায়ী, মানে ঝালমুড়ি আছে না, ঝালমুড়ি বিক্রি করে, এরপরে দেখা যায় কাম ওই যে করে। এই কাজ কাম করে, ধান কাটে, মানুষের ক্ষেত খামারি কাজ কাম করে, মানে একদম গরিব মানুষ, বুঝছেন? 2টা বাচ্চা নিয়ে খুব কষ্টে আছে। মনে করেন যে আপনারা সকলেই তার জন্য দোয়া করবেন, তার এই ব্যবসা বাণিজ্য যে আছে, ব্যবসা তো ঝালমুড়ি করে, চানাচুর ভাজা, চানাচুর, হ্যাঁ, এইগুলো ভর্তা করে বিক্রি করে, এইগুলা মানে রাস্তাঘাটে যে ছোট ছোট ব্যবসা আছে না, এগুলা উনি করেন, এই দিয়ে কোনো রকম সংসারটা চলে। 2টা বাচ্চা আছে, মানে বাচ্চারা কেউ পড়াশোনা করে? না, একজন গেছে গা মুরগির খামার, আর মেয়েটা বাড়িতে। মানে কোথাটা গেছে গা মুরগির খামার। বিভিন্ন কাজ কাম করে না? হ্যাঁ। আপনারা সবাই দোয়া করবেন ওনার জন্য, আল্লাহ তাআলা ওনাকে যেন শান্তিতে থাকবার তৌফিক দান করে এবং এই সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করে, আর ওনার যেন ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ তাআলা
বরকত দান করে দোয়া করবেন সকলেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে?